कीर्तनं विष्णु स्मरणं पादसेवनं अर्चनं वन्दनं दास्यं सखमात्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णु भक्तिश्चेन्नवलक्षणा क्रियति भगवत्तद्दा तन्मन्ये कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्ग परम पूज्यपाद श्री श्रीलाजी गोस्वामी चरण तार श्री श्री भक्ति सन्दर्भ ग्रंथे 169 অনুচ্ছেদে ভক্তির অভিজাত প্রতিপাদন প্রসঙ্গে ধর্ম বেদান্ত সার শ্রীমদ্ ভাগবত থেকে শ্রী প্রধান মহাশয়ের উক্তিতে সাক্ষাৎ নবধা ভক্তি সেই ভক্তি অঙ্গগুলি ব্যাখ্যা করছেন। এই শ্লোকের অবলম্বনে আমরা শ্রীমদ্ গোস্বামীপাদির প্রবচন টিকা অবলম্বনে এ যাবৎ শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন এবং বন্ধন পর্যন্ত আলোচনা করে এই যে পাদ সেবন অর্চন এবং বন্ধন এই যে অঙ্গগুলি এ বিষয়ে আমাদের শ্রীমদ্ গোস্বামী পাদ তিনি যখন ভক্তের সামর্থ্য সিন্ধু গ্রন্থে এই নবধা ভক্তির 64 অঙ্গে বিশ্লেষণ করেছে, তখন তিনি একটি কথা লিখেছেন যে যাবন্তি ভগবত ভক্তের অঙ্গানি কথিতানি প্রায় শ্রাবন্তি তৎ ভক্তি ভক্ত ভক্তিরূপী উঠাবি। অর্থাৎ পণ্ডিতগণ জানবেন এতে ভজনের যে সমস্ত অঙ্গগুলো বর্ণনা করা হল ভগবত ভজনের, এগুলি প্রায় তৎ ভক্তি ভক্তিরূপী উদাহরণ। অর্থাৎ এগুলি ওই ভক্তেরও ভজনের অঙ্গ বলে জানতে হবে। প্রায় শব্দ দিয়ে এর দ্বারা বোঝা যাচ্ছে যেমন অর্চনাঙ্গে শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করতে হবে তুলসী, ভক্তের সেবাতে কৃষ্ণের প্রসাদী তাদের হস্তে মস্তকে দিতে হবে, যেমন ভগবানের সেবায় নৈবেদ্য অর্পণ করতে হবে, সেই প্রসাদ নৈবেদ্যে বৈষ্ণব ভক্তগণের সেবা করতে হবে। কারণ ভগবান শ্রীমুখে বলেছেন নৈবেদ্যং পুরতো নষ্ট দৃষ্টৈব স্মৃতং ময়া ভক্তেশ্বর রসনাগ্রেণ রসমস্নামি পদ্মজ। ব্রহ্মাকে বলছেন হে ব্রহ্ম, এই দেখো আমার উপাসক যারা তারা নানাবিধ নৈবেদ্য ভোগ আমাকে সমর্পণ করে।
অন্ন ভোগ ইত্যাদি, কিন্তু আমি তো সেগুলি সেবন করি না। সেবন করলে তো যেমন নৈবেদ্য দেওয়া থাকে সেইভাবেই থাকে, সেবন করলে থাকবে না। অতএব আমি দৃষ্টির দ্বারা অঙ্গীকার করি, দৃষ্টিই অস্বীকৃত না, স্বীকার করি, দৃষ্টির দ্বারা অঙ্গীকার করি। এখানে ভক্তের আরো অনুভব আছে, ভক্ত অনুভব করেন যে তিনি তো সবই ভোজন করলেন, তবে তার দিবসের পথের গুণে ওই যেমন নৈবেদ্য সব তেমনি থেকে যাচ্ছে। কিন্তু ভগবান বলছেন আমি দেখে অঙ্গীকার করি। তবে প্রভু আপনি কি রসনায় সেই নৈবেদ্যগুলির রস গ্রহণ করেন না? করি, এটি অন্য জায়গায়। যখন সেই প্রসাদ তার দ্বারা যখন আমার প্রিয় ভক্তগুলির সেবা হয়, তারা বৈষ্ণব যখন ভোজন করেন, তখন সেই ভক্তেশ্বর রসনাগ্রে নহং রসম স্নানি, তার রসটা জীবাতে ভক্তের রসনাগ্রে আপ্রাপ। তার এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভোজনাঙ্গগুলো স্বামীপাদ যে বললেন, এগুলি যথাযথরূপে সাফল্য লাভের জন্য প্রায় শব্দ দিয়েছেন, অর্থাৎ যেভাবে যে অঙ্গটি ওই ভক্তের ভজনে নিয়োগ করা উচিত, বুধা পণ্ডিতা সেটি জেনে শুনে সেইভাবে করবেন। অবশ্য মিলয়ী ন বৈষ্ণবকে। আমরা শ্রীমদ ভাগবতে এই তথ্যটি বারবার শিখি, দৃষ্টান্তের দ্বারা ভিন্ন স্থানে। যখন শ্রী ঈশ্বরদেব ভগবান তিনি যখন তাঁর পুত্রদের উপদেশ দিচ্ছেন ভজনে, তখন বলছেন ইদম শরীরম দুর্বিভাগ্যম, আমার এই যে দেহ এই দুর্বিভাগ্য, ভগবত বিগ্রহ তো। সুতরাং এই আমার যে উপাসনা, এই উপাসনা সুচারুরূপে তোমাদের করতে গেলে তোমাদেরকে যেমন আমার করতে হবে, তেমনি তোমাদের যে ভ্রাতা ভরত তার উপাসনা তেমনি করতে হবে। তখন ঈশ্বরের সন্তানগণ বলছেন, হে পিত, আপনি সাক্ষাৎ ভগবান, পূর্ণ বিশ্বাস আছে আপনার এই উপদেশে এবং আপনার আমরা পালন করব। আপনি আপনার বন্ধের কথা বলছেন, কিন্তু ভরত তো আমাদের ভাই, সে তো আমাদের সঙ্গে সমান সমান। অতএব আপনার নাই যার সঙ্গে একটা আমাদের সমতার বুদ্ধি আছে তাকেও ভজন করতে বলছেন, সেটা কি রূপে সম্ভব? ঈশ্বরদেব বললেন তাহলে তো আর ভজন অপরাধ, ওকে সমান সমান মনে করা যাবে না, ওকে ভুললেই মনে করতে হবে আমার, কারণ সে মহাভাগবত, তার ভজন ব্যতীত আমার ভক্তি সিদ্ধি কখনো সম্ভবপর নয়। সেবায়া ভগবত উতস্থ মধুদিত রুধিরাস তীব্র পাদেবর বেতনার সমাপ্ত। ভাগবত বলেন যত সেবায়া, যে ভগবত ভক্তির সেবার দ্বারা ভগবত উতস্থ মধুদিত, ভগবান মধুসূদন কুটস্থ নিশ্চল যে পরমত্ব বললেন, সেই তার চরণে রতিদাস হবে তীব্র।
বিবিধ সংসার দুঃখ মানবের বিনাশকারী ভগবানের যে বেসনার চরণ যুগল দুঃখ নাশক সংসার দুঃখ নাশক যে ত্রিপাদ পদ্ম যুগল সেই চরণ যুগলে রতিরাজ হবে তীব্র তীব্র রতিরাজ জাত হয়। তার মানে বিশাল প্রেম উৎসব জাত হয়ে থাকে। এই ভাগবতের শ্লোকটি আমাদের শ্রী হরিভক্তি বিলাসে গোস্বামী পাদ উদ্ধৃত করেছেন এবং যখন এটি টিকা করছেন তখন একটু রসের সঙ্গে টিকাটা ঘুরিয়ে বলছেন এই যে ভক্তয়া ভগবানের ভক্তের সেবাটি এমন প্রেম প্রাপ্তি বিষয়ে প্রেম তো কি এতে প্রেমের ফল পায় বলে এতে রাস দর্শন হয় রতি রাসু এর ফলে ভক্তের রাসলীলা দর্শন হয়। রাসলীলায় তিনি সেখানে নিত্যের আনন্দ লাভ করেন। যদি কেউ বলেন একটা সাধক রাসলীলা পেল সিদ্ধ স্বরূপ পেল ঠিক আছে রাসলীলা তো সে তো কোনদিন নাচতে জানে না। আরে ব্রহ্মরাত্রি পর্যন্ত নাচবে পারবে কি? তার পা ব্যথা করবে না? পা উঠবে শোনার জন্য বললেন ব্যথা করবে কি করে? সে যে মাধুর্যের আস্বাদন পাবে সে যতই দিন নিত্য করুক আর সেবা করুক ওর সে অনুভূতি থাকবে। তারপরে দেখালেন যে ভক্তি প্রেমের ফল যে ভগবানের লীলা দর্শন হবে মাধুর্যের আস্বাদন। যে মাধুর্যকে মাধুর্যানুভবকে আমাদের শ্রীজি রস বলে আখ্যা দিয়ে যখন মাধুর্যানুভব ব্যাখ্যা করছে ভক্তির সারণিক সিন্ধুর টিকায় তখন লিখছেন কি মাধুর্যানুভব কাকে বলে? লিখছেন মাধুর্য ভাবনাত্মক সাধনোৎপন্ন প্রেম বিশেষ আস্বাদ বিশেষ রসাকর পর্যায় মাধুর্যানুভব। বললেন যারা মাধুর্যানুভব করার ইচ্ছা করেন তাদেরকে তাদের সাধনাটা মাধুর্য ভাবনাত্মক হওয়া যায়, ব্রজরসের সাধনা হয়। এই তো মাধুর্যের কাজ। তো যদি সাধনাটি মাধুর্য ভাবনাত্মক হয় সেই সাধন বিশেষে উৎপন্ন যে প্রেম সেই প্রেমের যে লব্ধ আস্বাদ বিশেষ তাকেই মাধুর্যানুভব বলা হয়। এইটি রসের অপর পর্যায় রসাপর পর্যায়। তাহলে গোস্বামী পাদ দেখালেন মাধুর্যানুভূতি এবং রসানুভূতি এক জিনিস। তাহলে কি হলো? ভক্ত সেবার দ্বারা ভক্তির ফল পাওয়া গেল প্রেম, এর ফল লীলা সাক্ষাৎকার পাওয়া গেল, লীলা সাক্ষাৎকারের ফল মাধুর্যানুভব হল রসানুভূতি পর্যন্ত। ব্যাখ্যাটার তাৎপর্যতা তাহলে কত প্রয়োজন এই ভজনগুলির সঙ্গে মহতের ভজন। এই যে এখানে যে এই শ্লোকটি বলেছেন প্রহ্লাদ মহাশয় তার পৃথিবীতে, তারপরে যখন সেই আবার গুরুপুত্রদয় দিয়ে গেল তখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে এই আমি শিখাইনি তাহলে তুমি এই বিষ্ণু বিষয়ক মতি কোথায় পেয়েছে? তখন উনি ওই সাধনাটাই করছে ৃসাংমতিস্তাবুক্রমাঙ্গ্রী কৃষ্ণত্তনার্থাপগম্যদত্থ ময়সাং পাদ রুজুভিষেকং নিষ্কিঞ্চনানাং ন দৃঢ়িত যাবৎ। এ মতিটি হে ব্রহ্মণ কেউ কাউকে শেখাতে পারে না। এই মতির একটা সাধনা আছে।
অনাদিবদ্ধ মানবের মতি বিষয়ে নিষ্ঠ, বিষয় অনুরূপ, কৃষ্ণ বহির্মুখ হয়ে আর অনাদিকাল থেকে নানা গতিতে ভ্রমণ করে বেড়াচ্ছে। এত হরিকথা, এত সদুপদেশ, এত গ্রন্থ পড়া, অনেক কিছুই তো হচ্ছে, কিন্তু ওই মতিটা তো ভগবত নিষ্ঠ বা ভজন নিষ্ঠ হচ্ছে না। অনাদি বিষয় সংস্কারে দুষ্ট মতি ওই বারবার বিষয়ে কেন ছুটে যায়? দুঃখের বিষয়। প্রহ্লাদ মহাশয় বললেন, একটাই সাধনা আছে, নিষ্কিঞ্চন মহাভাগের এই চরণ রজে অভিষিক্ত হওয়াই এই মতি লাভের একমাত্র। নিষ্কিঞ্চনানাং মহত্তমানাম, শ্রীধর স্বামী টিকাতে লিখছেন, নিরস্ত বিষয়াভিমানানাং, যে সকল মহাত্মনির বিষয়াভিমান নিরস্ত হয়েছে তারাই নিষ্কিঞ্চন। শ্রীনাথ চক্রবর্তী পাল লিখলেন যে যাদের একান্ত ভাবে ভগবৎ পাদ পদ্মনিষ্ঠ ভক্তি এসেছে এবং অনর্থে তত্ত্বকর্মাণি তত্ত্ববান্ধবা, যারা ভগবানের জন্য তত্ত্বকর্মাণি কর্মাদি ত্যাগ করেছেন, তত্ত্ব স্বজন বান্ধবা এবং স্বজন বান্ধবাদিকে ত্যাগ করেছেন, তারাই নিষ্কিঞ্চন। এই সকল নিষ্কিঞ্চন মহাভারতের সেবা চাই, তাদের পাদ পূর্ণ অভিষেক চাই, তবে এই জন্যই আমাদের মহাভারত বললেন এই যে মহতের সেবা, অর্চনা, পাদ সেবনাদি একে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রসঙ্গ রূপা সেবা, আর একটি হচ্ছে পরিচর্যা রূপা সেবা। তো প্রসঙ্গ রূপা সেবা কাকে বলা যায়? বৈষ্ণবের বৈষ্ণবগণকে হরি কথা, হরিনাম শোনানো, এটি একটি বিশেষ বৈষ্ণব সেবা। তার কারণ এই যে কর্ণামৃত তাঁদের, এই অমৃত রসের আস্বাদন বৈষ্ণবের সর্বোপরি। অতএব যারা গুরু বৈষ্ণব নিষ্কিঞ্চন মহাত্মনকে হরিকথা শোনান আর হরিনাম শ্রবণ করা, আর পরিচর্যার রূপার সেবা হচ্ছে সাক্ষাৎ পাদ সেবন, জল দান, রন্ধনাদি, ভোগ নিবেদন, প্রসাদ দান ইত্যাদি ইত্যাদি যত পরিচর্যা আছে। তবে এখানে আমাদের সাহিপাল একটা লিখেছেন কথা যে পরিচর্যার বিশিষ্ট ফলম, এই পরিচর্যা সেবা তো সাক্ষাৎ, এই জন্য এর একটা বিশিষ্ট ফল আছে। ঈশ্বর পুরী করেন শ্রীপাদ সেবন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা সুনায়ন, সত্রে করেন মল মূত্রাদি মার্জন, নিজের হাতে মাধবেন্দ্র পুরীর মল মূত্রাদি মার্জন করছেন, আর কৃষ্ণ নাম কৃষ্ণ কথা অনুক্ষণ শোনাচ্ছে। এমন প্রসাদ হয়ে গেল যে সাক্ষাৎ স্বয়ং ভগবানকে শিষ্যরূপে লাভ করলেন ঈশ্বর। পক্ষান্তরে শ্রী রামচন্দ্র পুরী ব্রহ্মবাদী, তো তিনি গুরুদেবের কাছে যে বলছেন, শ্রীপাদ আপনি তো কাঁদছেন কেন? চিৎ ব্রহ্ম হইয়া কেন কর্ম? তুমি চিৎ ব্রহ্ম স্বরূপটা স্মরণ করেন, আপনি কাঁদছেন তো কৃষ্ণ বিরহে। তো তাকে উপদেশ, তখন মাধবেন্দ্র পুরী বলছেন, কৃষ্ণ না পাইন মই না পাইন মথুরা, এই দুঃখে মরো, আর এ আবার দিতে আইল জ্বালা।
যা যা মহাপ্রভুদের পর্যন্ত নিন্দা করে, দুটা পাশাপাশি রাখিয়ে বোঝা যায় এই মহতের অনুগ্রহ আর যে মহাপ্রভুর দর্শনে সারা বিশ্ব প্রেম দিল, ওনার নিন্দা এলো কি করে? ওই অতএব সাক্ষাৎ প্রেমময় মুক্তি আরো করুণাটা সেখানে কুঞ্চিত হয়ে গেল, এমন মহতি বিগ্রহ। এই জন্যই তো বলা হচ্ছে থেকে কৃষ্ণ সেবা পরম উপায়, কৃষ্ণ সেবা ভিত্তি সবাই কৃষ্ণ পায়। তারপরে বললেন বন্ধনের করে দাস্যম, এই দাস্য সত্য আত্মনিবেদন, ওই যে শ্রবণ কীর্তন অর্চন বন্ধন ইত্যাদির মতো এই দাস্য সত্য আত্মনিবেদন কি নয়, এইগুলি সাধকের প্রয়াস থাকবে যত্নাগ্রহ, কারণ এগুলি সাক্ষাৎিত ভক্তি। সেবনমুখী সাধু স্বামী বস্তু, যাদের মনে আমি বাসুদেবের দাস, এটা তো সহস্র সহস্র কোটি কোটি জন্মের সুকৃতির ফলে, নিত্য সুকৃতি, তার ফলে এই আমি বাসুদেবের দাস এই বুদ্ধি আসতে পারে। কেন বললেন অল্প করি না মানে এই কৃষ্ণদাস নাম অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান, আগে হয় মুক্ত তবে সর্ববন্ধ না, তবে সেই হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। আগে মুক্ত হওয়া যায়, মায়াবন্ধন মুক্ত না হলে দাস অভিমান আসবে কি করে? কারণ তার স্বরূপের বিষয়, সেই দাস অভিমানের বিস্তৃতি এনেছে প্রবল বহিরঙ্গাসক্তি মায়া। সেই মায়ার উনি অনুরঞ্জিত হয়ে আর জীবের হৃদয় সতত এই জড়ীয় বিষয় বৈষয়িক দেহ নিহিকালিতে আমি আমার বুদ্ধিতে নিবিষ্ট হয়। তার বুদ্ধি কি করে আসবে? স্বরূপে আগে হয় তবে সর্ববন্ধ নাশ, তবে সেই হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। দাস ভাবনা সহজ কথা নয়। এই জায়গায় কোন সুন্দর টিকা ওই কথাটা গোস্বামী লিখেছে, বস্তু তাবৎ ভজন প্রয়াস সাভিমানে নাপি সিদ্ধি ভবতি। এইটাই এই অংশটার ব্যাখ্যায় বললেন, যারা কৃষ্ণদাস অভিমান নিয়ে আর এই সকল ভজনগুলি করছে, শ্রবণ কীর্তন অর্চন বন্ধন দাস, তো তাদের যে সিদ্ধি হবে তার তো তাই না। কিন্তু আমি কৃষ্ণদাস এই অভিমানটা যদি আসে তো সিদ্ধি হয়ে যাবে। অভিমানে নাপি সিদ্ধির ভবতি। তো সুতরাং এই অভিমান কি এত বড় সাধন এবং সুকৃতি মত কৃপা সাপেক্ষ। আমাদের চৈতন্য চরিতান্তে আমরা দেখতে পাই যে যারা সাধক তাদের জন্য এটি নয়, এই দাস্য ভাবের বহুদূর পর্যন্ত ব্যাপ্তি আছে। এই কৃষ্ণ প্রেমের একটা স্বভাবই আছে দাস ভাব করা নেই। কৃষ্ণ প্রেমের এই এক অদ্ভুত স্বভাব, গুরু সম লঘুকে করায় দাস ভাব। এই দাস ভাব করাবে দৃষ্টান্ত দিয়েছেন কবিরাজ। আচ্ছা বলুন, নন্দ মহারাজের মতো আর কেউ কৃষ্ণের গুরু আছে যিনি বাৎসল্য সেই সিন্ধু, তার মধ্যে কোনো গুরু নেই এবং পূজ্য নেই কৃষ্ণের, যার পাদুকার মস্তকে ধারণ করে বহন করছেন কৃষ্ণ, প্রণাম করছেন কতবার পিতার চরণে,
আর পিতাও আশীর্বাদ দিচ্ছেন, বাৎসল্য স্ত্রীরে ভাসাচ্ছে। যার এমনি বাৎসল্য ভাব, উত্তম মহাশয় যখন এলেন তখন সে কি রূপ করতে লাগবে। ওদিকে মাতা বসে আছেন, কথাটি বলেন নাই। যেদিন এরা ফিরে এসেছেন কৃষ্ণকে মথুরায় রেখে, সেই দিন উনি প্রতিজ্ঞা করেছেন যে কৃষ্ণকে দেখব, তবে চোখ খুলব, তবে কথা বলব। আর কোন কথাই যখন এই পিতা কৃষ্ণের বার্তা জিজ্ঞাসা করছেন আর উত্তরগুলি দিচ্ছেন, তখন বাৎসল্যবতী মাতার প্রদার অশ্রু গিরে আজ কোন ঘিরে মুক্তি করে এত বাৎসল্য নেই। উদ্ধব এই তো কাঁদতে কাঁদতে অঙ্গ হয়ে গেল, আর মাতৃ বলে আসে না, মধুসা প্রাপ্ত হয়ে যাচ্ছে। বলো আমার ছেলে কবে আসবে, কি বলে পাঠিয়ে। উদ্ধব মহাশয় মনে মনে চিন্তা করছেন, যখন এখানে আছি তখন ভগবান প্রথমে এদের কথা বলেছে, আগে বললেন আমার মাতা পিতা আমার জন্য কাঁদে, তাদেরকে তুমি সান্ত্বনা, তাদের মধ্যে প্রীতি আনন্দ করো। এদিকে আমি কি করে সান্ত্বনা দেব? যদি কোন ব্যক্তি সাধারণ সংসারের ছেলেপুলের জন্য কান্নাকাটি করে, তাহলে তো তাকে উপদেশ দেওয়া যায় যে দেখুন সব নশ্বর এই জগতে, এই মাই সন্তানাদিতে এইভাবে আসক্তি এনে আর দুর্লভ মানব জীবনকে নষ্ট করছেন কেন? এই অস্ত্রটা ভগবানের জন্য ফেলুন না, ছেলেরা সেই ভগবানের জন্যই না। সুতরাং কাঁদবেন না, এই সম্বিতের মূর্তি উদ্ধবের গলা টিপছে জ্ঞান, যেটা মহারাজ কাঁদছেন কেন? কাঁদবেন না, এই কাঁদাটাই তো পোশাক। তবে প্রভু কেন বললেন সান্ত্বনা দাও? মনে মনে ভাবছেন যে এই যে বাৎসল্য বুদ্ধি, যদি আমি প্রভুর ঐশ্বর্য বিস্তার ভাবে বলি, তাহলে একটু হয়তো এটা শিথিল হতে পারে, এবং শিথিল হলেই তখন কিছুটা কমে যাবে এই যে। তখন ওই মনে স্থির করে বলছেন রাম মহারাজ, এই তো আপনারা যার জন্য রোপণ করছেন, যিনি অখিল ভুবনের ঈশ্বর, তাকে আপনারা এতখানি ভালোবেসেছেন, আপনারা তো সর্বতভাবে ঘৃণাদির জন্য সার্থক। এই বিশ্বের সাক্ষাৎ কারণ স্বরূপ তিনি পরমাত্মা, তার থেকেই বিশ্ব সৃষ্টি হয়েছে। এই যে স্থাবর জঙ্গম দেখছেন, জগতি যত জীব যা কিছু সবের মূল কারণ হচ্ছেন তিনি কারো পুত্র নন, তিনি সবার পুত্র, সবার মাতা, সবার পিতা, ওদের সবার সত্যকার, যারও তিনি সন্তান নন। মহারাজ যেমন মনে করুন কোন ব্যক্তি চার দিয়ে ঘুরছে, ঘুরতে 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 যেমন দেখতে পায় জগৎটাও ঘুরছে, তো জগৎটাও তো ঘুরে না, সেই ঘুরছে। তো তেমনি এই মাই ভ্রান্তিবশত তাকে সন্তান জ্ঞান করে অনেকে, কিন্তু তিনি সন্তান হবেন কি করে সেই জীব বস্তু? অতএব তাকে পুত্র ভাবাটা ভুল নাম। আরো কত সত্য বেশি আছে। মহারাজ মনে মনে ভাবছেন সব ছেলে মানুষ তো বুঝতে পারে,
ওই যে বদ্ধগুলির কাছে থাকে ওই লোক কথা শুনে সেইগুলি আমার কাছে আবৃত্তি করছে। দেখো উদ্ধব, এইগুলি আমি অনেক আগেই জানি, যেগুলা তুমি গঙ্গাচার্য এসে আমায় বলে গেছেন যে আমার ছেলের ভিতরে নারায়ণের শক্তির বিকাশ হয়। তো সুতরাং এগুলি বলার দরকার নেই, তুমি বলো আমার ছেলে কবে আসবে। উদ্ধব মহাশয় মনে মনে ভাবছেন এদিকে উপদেশ দেওয়া ভয়ঙ্কর করে, তবে প্রভু কেন পাচ্ছে কি বলে সামনে কোনদিকেই তো ঠিক হচ্ছে না। একটাই কথা বললেন, এই তো দেখেন তিনি আসবেন। তিনি যখন নিজের মুখে আপনাকে বলেছেন যে তিনি আসবেন, আপনাকে বিদায় দেওয়ার সময় তিনি কখনো মিথ্যা কথা বলেন। অতএব এত তার জন্য আপনারা বিপদ হবেন না। দেখুন আপনারা তো এই ব্রজের পালক, সবার আপনারা সুদেশ, আপনারা যদি এই প্রকারে বিভক্ত হয়ে ভুল করতে থাকেন তাহলে ব্রজবাসীদের কি অবস্থা হবে? একটু ধৈর্য ধারণ করুন। আমি বলছি উনি অতি অবশ্যই আসবেন, এছাড়া আর কি বলবেন? লৌকিক ভাবে এই সান্ত্বনা দিয়ে কথা বলতে বলতে সকাল সারাটা ওর বাৎসল্যকে ধরানো গেল না, কিন্তু এত অগাধ যার বাৎসল্য, শেষকালে বিদায়ের প্রাককালে তিনিও বললেন উদ্ধবকে এই দাস্যমতি চাই। সত্য উদ্ধব, কৃষ্ণ আমার তো নয়, কিন্তু দেহ ঈশ্বর, ইহা যদি তোমার মনে, আমার মনে হয় কৃষ্ণ আমার ছেলে, এইটা তোমার যদি এত ঈশ্বরের কথা বলবে, অতএব তোমার যদি মনে হয় যে ঈশ্বর, তো তোমার ঈশ্বর কৃষ্ণের রূপ ও মতি, দেহরতি মতি মানে স্নেহ। এই দাস্য ভাবটা একটাই প্রকার স্বভাব, এটা সকলকেই করা। ব্রজের যে সমস্ত সখা পাদম সম্বাহনার চাকরু কীর্তিত সমাত্মন অপরি নতপাত্মানি ব্যজন সমদীজন, কৃষ্ণ পার্টি দিতেন আর বলছেন দেখ তোর পার্টি দিলাম, ও আমার কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন, তোর পার্টি দিলাম, তুই টিপবি না কেন? গুনে গুনে আদায় করে এইরকম বেড়া বিশুদ্ধ মাল বিদ্যময় স্বরূপ। কিন্তু তাদেরও এই দায়িত্ব আছে, চরম সেবা করছে, চরম সেবা প্রার্থনা করছে, এই দায়িত্ব ভাব এটা অন্যেরার কথা কি বলদেব মহাশয় শুদ্ধ সূক্ষ্ম এবং এই যে বাৎসল্যকে খাওয়া আর বিশুদ্ধ প্রস্তুতি করেছেন কৃষ্ণ বলদেব। কিন্তু যখন সেই দেখলেন এই গোবৎস হরণীর পরে যখন লীলা শেষ হবে, তো বলদেব ছিলেন না, ব্রহ্মলীলাটা হয় তারা হলে অসুবিধা হবে, কার আবির্ভাব তিথি এই দেশে তিনি গৃহ অবস্থান কিছুই জানেন না, তারপরে আর 5-6 দিন বাকি আছে লীলা শেষে, এই বলদেব একটা ঘটনা দেখলেন যে গ্রামীগুলো নিচে মানে তারা যে বস্ত্রগুলা চলাচ্ছেন সেই বস্ত্রগুলা বস্ত্র বস্ত্র বুঝছেন, নিচে তাদের যে মা আরো বাচ্চা হয়েছে সেইগুলিকে অন্যরা রাখালেরা চড়াচ্ছে, তারা বড় বড় চড়াচ্ছে, তেমনি ওই বাচ্চাগুলি বস্ত্রতর বস্ত্রগুলি নিজের মাকে দেখল, তেমনি হুঙ্কার করে মুখ ছুটতে লাগলো,
যে কোনো রাখালেই তাদেরকে অথচ কৃষ্ণ বলে বলদেব বলছেন কি এটা কি মায়া, কারণ এখানে সব এদের কৃষ্ণেই আত্মার থেকে প্রতিগুণ স্থিতি, তাদের কৃষ্ণ এখানে আছে আর চলে যাচ্ছে তারা নিজের মায়ের কাছে। এরম বাদ আয়াতা এটা কোন মা? গাভীগুলা গাভীগুলা ছুটে গেল, বাচ্চাগুলো তো কৃষ্ণে গাভী চড়াচ্ছিল, সেই গাভীগুলা ছুটে তখন বাচ্চাগুলো তো কৃষ্ণে। অতএব এই গাভীগুলো কৃষ্ণকে ছেড়ে আর বাচ্চাগুলোর প্রতি প্রীতি কি করে এলো? এটা মায়া। এটা কার মায়া? কোথার থেকে এলো? প্রায় মায়া তুমি বটু আমার প্রভু এই যে কৃষ্ণ তারই মায়া। নান্য মেয়ে আমাকে পুজো করছে, অন্যের মায়া হতে ইনি এখানে তার স্বাদ করে আনলেন। গোপিকা আলো একবারে প্রাণী প্রাণ, তারাও তো বললেন আমরা তোমার কিং করি জলসমাননম সাধু গোপী। এমনকি রাধারানী সাক্ষাৎ নয়নসের মূর্তি কৃষ্ণদাস চরণ বন্দনা করতেন, কৃষ্ণের মুখে মদান্যাস করছেন যখন স্বামী ভর্তিয়া কান্তা লগ্নের সময়। তাকে দাসী আপনি এই প্রেম দিয়েছে হানাতরণ পৃষ্ঠ কাশি কাশি মহাভুজ দাস্যাস্তি প্রণয়ামি সখী দর্শন সন্নিধি। রাসরদলিতে রাধাকে ছেড়ে অন্তরালে গেলেন, তখন হাহাকার করতে করতে মহামূর্ছা আর কৃষ্ণ খায় আসো দেখা দাও, আমি তোমার বিনাশ করি। ভ্রমণ গীতে যে বললেন যে কিঙ্করি গণের কথাই তিনি মনে করেন না। সুতরাং এই দাস্যবাদী এমন কৃষ্ণদাস বিনা বিশ্বে আছে কোনজন? নিজেরা যখন দাস্য অনুকার করাচ্ছে তখন কৃষ্ণদাস ছাড়া বিশ্বে কে আছে? দাস্যভাব প্রত্যেকেরই থাকবে। এই জন্যে দুঃখাই উপায় কথা লিখলেন হলে যদি দাস্যভাবটি কারো অন্তরে আসে এতেই সৃষ্টি টেনে আসে। আর ভজন যদি করেন তা তো বলার কথাই। তারপরে সত্য ভাবটি আছে আর আত্মীয়, এই সত্য সম্বন্ধে অনেকবার তিনি অনেক কথাই বললেন। যেহেতু এই যে সত্যভাব কোন ভক্ত পুরাণের বাণী তুলেছেন, এই সত্যভাব বন্ধুভাব থেকে আসছে। যেটা অর্থ কৃষ্ণকে বন্ধুর মতো, এই বন্ধুর মতো দেখে কোন কোন ভক্ত মন্দিরে স্মরণ করে, ভগবানকে মন্দিরে বিশ্রাম দিয়ে আর বাইরে স্মরণ করতে হয়, এরা ছাড়েন না এই বন্ধুভাব। অতএব সমভাব আছে বলে মন্দিরেই সন্তোষ, একা ছাড়ে এই বন্ধুভাব। কারণ এই বন্ধুভাবটি এরা তো সব ব্রজবাসী, ভাগ্যম বহু ভাগ্যম নন্দ গোপসাম জন্মিত্রং পরমানন্দম পূর্ণম ব্রহ্ম সনাতনম। বহু ব্রহ্মাজুতি করছেন, বহু ভাগ্যম বহু ভাগ্য বহু ভাগ্য এই বন্ধুবাসী সব জন্মিত্রং পরমানন্দম পূর্ণম ব্রহ্ম সনাতনম। পূর্ণ ব্রহ্ম সনাতন যাদের মিত্র, এরা তাদের মিত্র এই কথা বলেন নাই, পূর্ণ ব্রহ্ম সনাতন যাদের মিত্র। এখানে দেখানো হচ্ছে যে স্বয়ং মিত্রবাদ প্রেমকর্তা,
এই যে মাখামাখি ভাব, এই ভাবটা ব্রজবাসী ছাড়া আর তিনি আস্থাপন করবেন কার বিপরীত? যেখানে অগ্নি সেইখানে ভাব। কিন্তু চন্দ্রকান্ত মুনি নিকটে সেই তাপটি মুঠিত হয়ে যায়, যেখানে কৃষ্ণ সেইখানেই ঐশ্বর্য ভাব, এত বিশাল। কিন্তু এদের প্রেমটি চন্দ্রকান্ত, এরাই তো তাকে স্বাস্থ্যভাবে ভালোবাসার বিরুদ্ধটা দেবেন। এই জন্য বাক্যাকার করলেন এখানে সক্ষ ভাবে তারা এই বন্ধুবর্তা কৃষ্ণ নিজেই তাদের সঙ্গে লিপ্ত হয়েছে। জন্মিত্রম পরমানন্দম পূর্ণম ব্রহ্ম সনাতনম, দেখেছেন তো ব্রহ্মায় তার কোন প্রশ্ন নয়। যখন আসেন তখন ওই অগাসু সেই বিশাল তর্কতাকৃতি ধারণ করে আর সেখান থেকে পরিণত, আর তারপরেই তো কৃষ্ণ কারণ বলছে ভাই এত ঐশ্বর্য, তারা বুঝলেন যে আমরা মরে গেছিলাম বছরের ভিতরে ঢুকে, কিন্তু কৃষ্ণ আমাদের বাঁচিয়েছে অমৃতময় বৃষ্টি। কৃষ্ণ বলছে ভাই কারণ আমরা এই খেলতে খেলতে আজ তাদের বড় ভোজনের কথা করে খান না। আগে তিনি মাকে বলে রেখেছেন কাল আজ সকালে কিছু খাবো না, আমাদের খাবারটা বেঁধে দেবে, আমরা মনে আমাদের সকাল বলেছে তাই পূর্ণ বলবো কি আছে খাই না। কৃষ্ণ বলছেন ভাই কারণ খাই নেই, খাই তো সবাই খুঁজি, এই তো খাবার ভাঙা। মাঝখানে এই ব্যাটা উঠেছে আর আমাদের এই ভোজন ব্যাপারে মাথা কথা কি আনন্দ ভোজন হবে, তার দিকে মন্ডলী উঠেছেন। সে কি ভোজন রসের রাস্তা, কেউ পাথরকে পাত্র করেছেন, কেউ কমলপত্রকে পাত্র করেছেন, কেউ হাতেই বানিয়েছেন, সব এই করে মাঝখানে এটি ভালো লাগছে কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে, আর কৃষ্ণ তাদের কাছ থেকে ফিরে গেছে। ওই ব্রহ্মা রাজগুরু ধারায় তখন দেব উচ্চস্বরে সব কৃষ্ণের জয় দিচ্ছিলেন। তখন ব্রহ্মা সত্যলোকের থেকে মনে করছেন নিশ্চয়ই আর কিছু অভিনব লীলা হচ্ছে, তাই দেখছেন এই কারণ। সুতরাং প্রত্যক্ষানুভূতি এগুলি খুব একদম সন্মিত্রম পরমানন্দম পূর্ণম ব্রহ্ম সনাতনম, পূর্ণ ব্রহ্ম সনাতন যদি সাক্ষাৎ মিত্রবৎ প্রেম কর্তা, ভগবানও আকাঙ্ক্ষা এই মাখামাখি ছাড়া এই আছে। শ্রীরাম মিত্রের দৃষ্টান্ত দিয়েছেন এখানে এই সক্ষ ভাব হিসাবে সেখানে একবারে সত্য ভাবের আশা যখন হতভম্ব হয়ে গেলেন একবারে এই ঐশ্বর্য দেখি, পবিত্র ব্রাহ্মণ সহপাঠী একসঙ্গে পড়েছেন, একসঙ্গে উঠেছেন, বলেছেন, খেয়েছেন, এখন কিন্তু বুঝতে পারেন নাই, তাড়াতাড়ি নয় নিষ্কৃতন পত্নী জোর করে পাঠিয়ে যাও, ওনার কাছে গেলেই দুঃখ যাবে। উনি যদি ভাবতেই পারতেন এই ঐশ্বর্য, তাহলে কি এতগুলো চিপিটপনা আনতেন বড়। পত্নীকে বলছেন দাও কিছু, কার কাছে যাবো কিছু তো নিয়ে যাবো। প্রতিবেশী করে চিপিটপনা ভেঙে এনেছেন কঙ্কর নিশ্চিত, সেইটা একটা পুটলায় বেঁধে এই সব দেখে কৃষ্ণ মনে করছেন, চরণ ব্রত করছেন, রূপিণী চামচ চালাচ্ছেন,
সে কি সেবা আগুলি অথবা ছিন্ন মলিন বেশ দুঃখ বেশ নির্দিষ্ট দেওয়া ভগবান যে তার ওই সখ্যাত সক্ষ রসটা আস্বাদন করতে পারছেন না, এই আস্বাদনে দুর্বলতা তার ভিতরে আছে। তখন তিনি বললেন এই যে এর আওতায় থেকে সেইখানের থেকে একে দক্ষ ভাবে কি করে আনা অন্য এই কথাগুলো বলতে সখা মনে আছে তো তোমার সেই যেদিন আমাদের গুণা করলো সেই কাস্ত আরো করতে সেই দিন মনে গেলাম, আর সেই দিন সেই ঝড় এলো, আর সেই বন্য জন্তুর হয়ে গাছের উপরে উঠে থাকলাম, ঠকঠক করে কাঁপছিলাম, আর তারপরে সেই চানা নিয়ে গেছিলাম, চানা ভাজা সেই খাচ্ছিলাম সকাল সেই দিনের কথা তুমি বললে প্রাণটা কেমন এই সব ঐশ্বর্য আর সে কি আশা বলতে বলতে ধীরে ধীরে স্বর্গের নিয়ে এলে এই জন্য তারপরে যখন দৃষ্টান্ত যেটা দিচ্ছেন উনি পরে ওই সত্য মাধুরী এত আকৃষ্ট হয়েছেন কিন্তু জানতে পারেন না। যখন গৃহে গেলেন তখন টিভিটা কোন একটা বের করলেন খাচ্ছে কিছু রুক্মিণী দেবী হাতে আর ছেড়ে দাও তোমার ভান্ডারে এই জিনিসটাই যেদিন বুঝতে পারলেন কমলা এই দরিদ্র ব্রাহ্মণকে ধন দিতে চাচ্ছে তার জন্য পাঠিয়েছে নানাকার জানা ওদিকে বিশাল ব্রাহ্মণ ধীরে ধীরে সেই সব থেকে অবাক হয়ে প্রার্থনা করেছেন, বন্ধুভাব চেয়েছেন সেই সৌখ্যভাব সৌখ্যভাব যেভাবে তুমি সেখানে আমাকে এত ভালোবেসে দিয়ে করে দিবে প্রার্থনা করেছেন এই সব সুতরাং এই সত্য বিশেষ করে ব্রজের যে ভাব সক্ষ মানে মাখামাখি ভাব এ তো ব্রজের সর্বত্রই থাকে। সুতরাং গোস্বামী পাদ বললেন বিশেষ করে ব্রজরসীর সাধকের এটা অতিশয় সত্য। তারপরে শেষে নবদা ভক্তির মধ্যে মহাপ্রভু কৃপা হলে আগামীকাল